দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের বিভিন্ন জায়গায় চাঙর খসে পড়ছে। পুরো ভবনটির অবস্থা বেহাল। ফলে রোগীর বাড়ির লোকজন এমনকি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মচারী সকলেই আতঙ্কে দিন কাটছে। এই ঘটনায় ক্ষোভও দেখা দিয়েছে। যা পরিস্থিতি, এখনই সংস্কার করা না হলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। হাসপাতালে আসা সন্দীপ সরকারের মতে, গুরুত্বপূর্ণ হাসপাতালে দিনের পর দিন এভাবে চাঙর খসে পড়লেও নেতা, মন্ত্রী, সাংসদরা উদাসীন বলেই অভিযোগ করেন। তিনি বলেন, রোগীদের কথা ভেবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি প্রশাসনকে। হাসপাতাল সূত্রে খবর, দোতলার চেয়ে একতলার অবস্থা বেশি খারাপ। এমনকি ছাদে ফাটলও ধরেছে। দোতলার বারান্দা সহ কয়েকটি জায়গায় চাঙর খসে পড়েছে। চিকিৎসারত সুব্রত চক্রবর্তী নামে এক রোগী বলেন, কখন চাঙর খসে পড়ে তাই নিয়ে সবসময় ভয়ে থাকতে হয়। আর এক রোগীর পরিজন মনোজ যোগীনাথ বলেন, এখানে রোগ সারাতে এসেও চাঙর খসে যে কেউ জখম হতে পারেন। স্থানীয়রা বলেন, এত বড় একটা গুরুত্বপূর্ণ হাসপাতালে এরকম পরিস্থিতি মেনে নেওয়া যায় না। গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা উচিত। ছাদ থেকে নিয়মিত চাঙর খসে পড়লেও নিরুপায় হয়ে রোগীদের থাকতে হয়। রোগী থেকে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সবাই প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেন। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সুপার মাসুদ হাসান জানান, পুরনো ভবন সংস্কারের প্রয়োজন স্বীকার করে নিয়ে তিনি জানান, এই বিষয়ে আমরা পূর্ত দপ্তরের সাথে কথা বলছি। মাথাভাঙ্গা পূর্ত দপ্তরের সহকারী বাস্তুকার সুবোধ কর্মকার জানান, আমরা ইতিমধ্যেই হাসপাতাল ভবন সংস্কারের জন্য স্বাস্থ্য দপ্তরের কাছে প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন এলেই দ্রুত কাজ শুরু করা হবে। পরিস্থিতির দিকে আমরা নজর রেখেছি। জিনিস কারণ রোগীরাই তো থাকে এখানে, একটা ভাঙিয়া বলো তেমনি রোগী সব মরে যাবে। এটা অবশ্যই খুব তাড়াতাড়ি যেহেতু স্বাস্থ্যের বিষয়। ইতিমধ্যে তো বেশ কয়েকবার ভেঙে পড়েওছে চাপড়। হ্যাঁ, পড়েছে। তো সেক্ষেত্রে মানে অসুস্থ হওয়ার ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার ঘটনা কি শুনেছেন? না, সেটা শুনি, কিন্তু রিস্ক ভয় লাগে। শুয়ে যখন দেখি যদি তাকাই যে কখন ভেঙে পড়ে তার নাই, এই জিনিসটা আশঙ্কার মধ্যে থাকে। সেটা আমি কেন সবাই। আপনার নাম? সুব্রত চক্রবর্তী। সুব্রত চক্রবর্তী। স্টাফরা ধরুন 24 আওয়ার ডিউটি করে, তো সেখানে অনেক সময় অনেক চাপ ভেঙেও পড়েছে। ভেঙে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন তো মাথার উপর। কোনো সময় কিরকম দুর্ঘটনা ঘটেছে ভেঙে পড়ে? এই মুহূর্তে তো বলতে পারবো না, কিন্তু হয়েছে। আপনারা আমাদের হসপিটালের সমগ্র বিল্ডিংয়েও দেখতে পারবেন, আউটডোরেও দেখতে পারবেন। অনেক সমস্যা। দুদিন আগে তো আউটডোরে হয়ে গেছিল, কারেন্ট হয়ে গেছিল শুনলাম। মানে একাধিক জায়গায় এরকম ভেঙে পড়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। হ্যাঁ, এটা আমরা আশঙ্কাতে থাকি সবসময় যে আমাদের ভেঙে পড়বে। আর আমাদের বড় দিদি আছে, দিদি থেকে শুনুন। আপনার নামটা একটু জানাবেন। আমার নাম দেবশ্রী বিশ্বাস। হ্যাঁ, আমি ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট। কাকলি দাস ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট। আমাদের দেবশ্রীটা বললো যে আমরা সবসময় তো আতঙ্কে আছি। সব থেকে বড় কথা, পেশেন্ট যারা আসে তারা কিন্তু ডিপেন্ডেন্ট, তারা নিজেরা কিন্তু কিছু করতে পারে না। আমরা কি হলো, কিছু একটা দুর্ঘটনা হলে দৌড়ে বেরোতে পারবো, কিন্তু ওনারা পারবে না। সবসময় আমাদের মনে হয় যে এই পেশেন্ট একটা কিছু ডিজিজ নিয়ে এসছে, কিন্তু আবার তার হাত পা ভেঙে না যায়। কিন্তু আমাদের স্যারও চেষ্টা করে যাচ্ছেন যে এটা নিয়ে যদি কিছু করা যায়। তো আমরা সবসময় তো আতঙ্কে আছি। যদি এটা কোনো সুরাহা, আপনারা যদি এটা সেই ঠিক জায়গা পৌঁছে দিতে পারেন যে তাড়াতাড়ি সুব্যবস্থা করা হোক, তবে আমরা ভীষণভাবে উপকৃত হব। আপনার নামটা জানাবেন। আমার নাম কাকলি দাস, ডেপুটি নার্সিং। এটা অ্যাকচুয়ালি আমাদের অনেক দিনের সমস্যা। আমরা এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি প্রসেসটা এগোচ্ছে এবং হোপফুলি হয়ে যাওয়া। এই বিষয় নিয়ে কি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার কথা হয়েছে? এটা নিয়ে কি কোনো রকম মানে এটা তো মূলত কাজটা তো পিডব্লিউডি, সেই বিষয়ে কি পিডব্লিউডির সাথে কোনো রকম আলাপ হয়েছে কি? হ্যাঁ, পিডব্লিউডির সঙ্গে কথা হয়েছে, ওনারাও প্রসেস করেছে। ধন্যবাদ।